এইবারে যে অ্যাক্টিভিটি 11টা আছে, এই অ্যাক্টিভিটি 11টা আমি শুরু করছি, ঠিক আছে। দেখ এইখানে বলছে কি যে লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো বলছে এই যে নিচের যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলার অ্যান্সার দিই, মানে উত্তর দিই, ঠিক আছে। তো প্রথমের কোয়েশ্চেনটা কি আছে দেখ, প্রথমের কোয়েশ্চেনটা আছে বলছে হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। হুইচ মানে কি, হুইচ মানে কোন, কোন বা কোনটি, ঠিক আছে, কোন বা কোনটি। বলছে হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট, ওয়াজ মানে ছিল, অ্যানিম্যাল মানে পশু, ফ্যাট মানে মোটা, লার্জ মানে বড়, অ্যান্ড মানে এবং, ঠিক আছে। দেখ বলছে কোন পশুটি, হুইচ অ্যানিম্যাল কোন পশুটি, ওয়াজ মানে ছিল, কোন পশুটি ছিল, ফ্যাট অ্যান্ড লার্জ মানে বড় এবং মোটা, মানে কোন পশুটা বড় এবং মোটা ছিল এখানে বলতো। এইখানে কে ছিল বড় এবং মোটা, ক্যামেল। তাইলে তুই এইখানে অ্যান্সারটা লিখবি যে ক্যামেল, বুঝতে পারলি। ক্যামেল ওয়াজ মানে ক্যামেল ছিল ফ্যাট অ্যান্ড লার্জ, LARGE, ঠিক আছে, লার্জ মানে এখানে ক্যামেল ছিল মোটা এবং কি বড়, ঠিক আছে। তারপরের কোয়েশ্চেনটা দেখ, বলছে হুইচ অ্যানিমেলস ওয়েন্ট টু দ্য লায়ন, মানে কোন অ্যানিমেল, ওয়েন্ট মানে কি বললি, ওয়েন্ট মানে বলেছিলি যে গিয়েছিল, ওয়েন্ট মানে কি, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে এইখানে কি বলছে হুইচ অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন, মানে কোন অ্যানিমেল মানে কোন পশুটি লায়নের কাজ গিয়েছিল, কোন পশুটি গিয়েছিল টু দ্য লায়ন, মানে লায়ন মানে সিংহের কাজ, মানে কোন পশুটি সিংহের কাজ গিয়েছিল বলতো। এইখানে ক্রো মানে কাক গিয়েছিল সিংহের কাজ প্রথমে, ঠিক আছে, CROW, ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, ঠিক আছে। এটার হবে, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার 3 নম্বরেরটা দেখ, 3 নম্বরটা কি বলছে, বলছে ওয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে কেন, ওয়াই মানে কেন, বলছে কেন লায়নটা মানে সিংহটা কাকটিকে খেতে মানা করে দিয়েছিল। রিফিউজ মানে কি, রিফিউজ মানে মানা করা বা প্রত্যাখ্যান করা, মানে কেন, বলছে কেন সিংহটা কেন কাকটিকে খেতে মানা করে দিয়েছিল, ঠিক আছে। মানে কি বলছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, মানে লায়নটা কেন কাকটিকে খাওয়ার জন্য মানা করে দিয়েছিল, কারণ কি ছিল। এখানে লায়নটা কি বলেছিল বলতো, লায়নটা বলেছিল যে ডিয়ার ক্রো ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, বলছে তুমি আমাকে মানে কত বছর ধরে খাবার পরিবেশিত করে দিয়েছো, মানে আমার জন্য খাবার এনে দিয়েছো, তাই সে তাকে মানে খাওয়ার জন্য এই মানে তাকে না খাওয়ার জন্য বলেছিল, ঠিক আছে, মানে তাই সে রিফিউজ করে দিয়েছিল কাকটাকে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে যে বিকজ মানে কারণ, CAUSE, বিকজ মানে কারণ the crow served the lion for so many years, ঠিক আছে, so many years, ঠিক আছে। because the crow served the lion for so many years, কারণ লায়নটিকে মানে সিংহটিকে অনেক বছর ধরে কাকটি খাবার এনে দিয়েছিল, তাই সে তাকে খাওয়ার জন্য মানা করে দিল। হু পাঞ্চড দ্য লায়ন, বলছে হু পাঞ্চড অন দ্য ক্যামেল, সরি এটা লায়ন নেই ক্যামেল, হু পাঞ্চড অন দ্য ক্যামেল। পাঞ্চড মানে কি বলেছিল, পাঞ্চড মানে ঘুষি মারা, হু মানে কে, তাহলে এটার মানে কি বলছে কে ঘুষি মেরেছিল, অন দ্য ক্যামেল, ক্যামেলের উপর কে ঘুষি মেরেছিল বলতো, দুজন ঘুষি মেরেছিল, একটা ছিল টাইগার, একটা ছিল লায়ন, ঠিক আছে, দুজন ঘুষি মেরেছিল। তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে যে হু পাঞ্চড অন দ্য ক্যামেল, ক্যামেলটাকে কে ঘুষি মেরেছিল, তাহলে এখানে লিখবি যে দ্য টাইগার and the lion punched, POUNCHED, punched
অন দ্য ক্যামেল, CAMEL, ঠিক আছে। দ্য টাইগার অ্যান্ড দ্য লায়ন পাঞ্চড অন দ্য ক্যামেল, ঠিক আছে। তারপরে দেখ, তারপরে 5 নম্বরের কোশ্চেনটা কি বলছে, বলছে হু ওয়ের দ্য উইলি ফলোয়ার্স, মানে ওই কূট বন্ধুগিলা কে কে ছিল, এই অনুগামীগিলা। তো এই অনুগামী ওই ইয়ার কটা কূট অনুগামী ছিল, মানে কূট ফলোয়ার মানে উইলি ফলোয়ার কটা ছিল বলতো? 3টা ছিল। কে কে? একটা ছিল ক্রো, ঠিক আছে, একটা ছিল ক্রো, একটা ছিল জ্যাকেল, ঠিক আছে, আর একটা ছিল টাইগার, বুঝতে পারলি? মানে এখানে তার 3টা কূট বন্ধু ছিল। তাহলে এখানে অ্যান্সারটা হয়তো লিখবি যে দ্য জ্যাকেল, ক্রো অ্যান্ড টাইগার was 3 willy followers, ঠিক আছে। the jackal, crow and the tiger was 3 willy followers, মানে 3জন ওই কূট বন্ধু ছিল, বন্ধু না মানে অনুগামী মানে চেলা ছিল, ঠিক আছে।